नारायणं नमस्कृतं नरस्यैवं नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविणं तमेव सर्वं मम देव देव। ओम नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद्भगवद्गीता गीता चतुर्दश अध्याय। श्रीमद्भगवद्गीता चतुर्दश अध्याय गुणत्रय विभाज्य। श्री भगवान उवाच परमं भूयं प्रवक्ष्यामि ज्ञानं ज्ञानमुत्तमं यज्ञातं मोक्षं श्रेयस्यात्। परमं भूयं प्रवक्ष्यामि ज्ञानं ज्ञानमुत्तमं यज्ञातं मुनयं सर्वं परमं सिद्धमितगता। श्री भगवान বললেন, হে অর্জুন, ব্রহ্ম অত্যন্ত দুর্বোধ্য। সেই হেতু সর্বজ্ঞানের শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান আমি পুনরায় তোমাকে বলিব। এই পরমাত্ম জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহত্যাগের পরে মুক্তি লাভ করেন। এই পরমাত্ম জ্ঞান লাভ করিয়া মুনিগণ দেহ ত্যাগের পরে মুক্তি লাভ করেন। শ্রী ভগবান বললেন, এই জ্ঞান আশ্রয় করিয়া মুনিগণ আমার স্বরূপ প্রাপ্ত হন। তাহারা সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয় কালে লীন হন না। শ্রী ভগবান বললেন, হে ভরত, মহৎ নামে প্রসিদ্ধ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতি ইহা সর্বভূতের উৎপত্তির কারণ। ইহাতে আমি গর্ভধান কর্তা সৃষ্টির বীজ নিক্ষেপ করি। এই গর্ভধান হইতে হিরণ্যগর্ভ আদি সর্বভূতের সৃষ্টি হয়। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, দেব পিতৃ মনুষ্য পশ্চাদি জনিতে যে সকল দেহ যাহার আবয় সকল অভিব্যক্ত এবং কার্যক্ষম উৎপন্ন হয় বিভিন্ন অবস্থায় পরিণত প্রকৃতি তাহাদের জননী আমি গর্ভধান কর্তা পিতা। শ্রী ভগবান বললেন, হে মহাবাহ, প্রকৃতিজাত সত্য রজতম এই গুণাত্রয় পরমাত্ম নিষ্ক্রিয় আত্মাকে দেহ অভিমান দ্বারা শরীরে আবদ্ধ করে। শ্রী ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, এই গুণাত্রয় সত্যগুণ নির্মল, স্বচ্ছ এবং প্রকাশক। এই সত্যগুণে আমি সুখী, এই রূপ সুখাশক্তি এবং আমি জ্ঞানী এই রূপ জ্ঞানাশক্তি দ্বারা আত্মাকে যেন আবদ্ধ হয়। শ্রী ভগবান বললেন, হে কুন্তীয়, রজগুণ রাগাত্মক ইহা অপ্রমাত্ম অভিলাষ এবং প্রাপ্ত বিষয়ে মনের প্রীতিকর উৎপন্ন বলিয়া জানিবে। হে কুন্তীয়, রজগুণ রাগাত্মক ইহা অপ্রমাত্ম অভিলাষ এবং প্রাপ্ত বিষয়ে মনের প্রীতিকর উৎপন্ন বলিয়া জানিবে। দৃষ্ট অদৃষ্ট ফলের নিমিত্ত কর্মে আসক্তি দ্বারা ইহা আত্মাকে যেন আবদ্ধ করে। শ্রী ভগবান বললেন, হে ভারত, তমগুণ তমগুণ আবরণ শক্তির প্রধান প্রকৃতির অংশ হইতে উৎপন্ন। এবং দেহধারীগণের মোহজনক জানিবে। ইহা প্রমাদ আলস্য এবং নিদ্রা দ্বারা আত্মাকে যেন দেহে বদ্ধ করে। হে ভারত, সত্যগুণ সাধ্য বিষয় এবং রজগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে। হে ভারত, সত্যগুণ সাধ্য বিষয় এবং রজগুণ সাধ্য কর্মে জীবকে আবদ্ধ করে এবং
তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করিয়া তমগুণ সত্যকৃত বিবেককে আবৃত করিয়া জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে জীবকে প্রমাদ আলস্য প্রভৃতিতে নিমজ্জিত করে। শ্রী ভগবান বললেন, হে ভারত, সত্যগুণ রজ এবং তমগুণ অভিভূত করিয়া প্রবল হয়। হে ভারত, সত্যগুণ রজ ও তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। রজগুণ সত্য তমগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আর তমগুণ সত্য রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয়, আর তমগুণ সত্য রজগুণকে অভিভূত করিয়া প্রবল হয়। শ্রী ভগবান বললেন, যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, যখন এই ভোগায়তন দেহের সমস্ত ইন্দ্রিয় দ্বার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাসিত হয়, তখন জানিবে যে সত্যগুণ বর্ধিত হইয়াছে, তখন জানিবে যে সত্যগুণ বর্ধিত হইয়াছে। শ্রী ভগবান বললেন, হে ভারত শ্রেষ্ঠ, হে ভারত শ্রেষ্ঠ, লোভ এবং কর্মের প্রবৃত্তি এবং প্রচেষ্টা, হর্ষ এবং অনুরাগ আদি অনিবৃত শ্রী ভগবান বললেন, হে অর্জুন, হে ভারত শ্রেষ্ঠ, লোভ এবং কর্মের প্রবৃত্তি ও প্রচেষ্টা, হর্ষ এবং অনুরাগ আদি অনিবৃত্তি এবং বিষয় ভোগের স্প্রিয়া, এই সকল রজগুণ বৃদ্ধিকালে উৎপন্ন হয়, এই সকল রজগুণ বৃদ্ধিকালে উৎপন্ন হয়। শ্রী ভগবান বললেন, হে কুরুনন্দন, কর্তব্য বিবেকের অভাব, অনুদ্যম, কর্তব্য অবহেলা এবং মূঢ়তা প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে জন্মে, প্রভৃতি লক্ষণ তমগুণ বৃদ্ধি পাইলে শ্রী ভগবান বললেন, সত্যগুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্য গর্ভাদি উপাসনাদিকে সুকুময় ব্রহ্মাদিতে গমন করেন। সত্যগুণ বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করিলে হিরণ্য গর্ভাদি উপাসনাদিকে সুকুময় ব্রহ্মলোকাদিতে গমন করেন। রজগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্য লোকে জন্ম হয়। রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হইলে কর্মভূমি মনুষ্য লোকে জন্ম হয়, এবং তমগুণ বৃদ্ধি পাইলে মৃত্যু হইলে পশ্চাদি মূঢ় জন্ম প্রাপ্ত হয়। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, শিষ্টগণ বলেন সাত্ত্বিক কর্মের ফল নির্মল সুখ, এবং রাজসিক কর্মের ফল দুঃখ, এবং তামসিক কর্মের ফল মূঢ়তা। সত্যগুণ হইতে সকল ইন্দ্রিয়ের জ্ঞান জন্মে, রজগুণ হইতে লোভ প্রবৃত্তি আদি জাত হয়, এবং তমগুণ হইতে অবিবেক, অনবধানতা এবং মূঢ়তা উৎপন্ন হয়, শ্রী ভগবান বললেন, সত্যগুণে অবস্থিত ব্যক্তিগণ দেব লোকাদিতে গমন করেন। রজগুণী ব্যক্তিগণ দুঃখবহুল মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন। এবং জঘন্য গুণ প্রবৃত্তিতে স্থিত তামসিক ব্যক্তিগণ পশ্চাদিহীন জন্ম লাভ করেন। শ্রী ভগবান বললেন, যখন জীব কার্য কারণ এবং বিষয়াকারে পরিণত ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা বলিয়া দেখেন না, এবং ত্রিগুণের অতীত তাহাদের কার্যসমূহে সাক্ষী এবং আত্মাকে জ্ঞাত হন। তখন তিনি ব্রহ্মস্বরূপে অধিগত হন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, দেহোৎপত্তির কারণ এবং অবিদ্যাময় গুণাত্রয় অতিক্রম করিলে জন্ম মৃত্যু জরারোগ দুঃখ হইতে জীবিত কালেই বিমুক্ত হন, এবং ব্রহ্মানন্দ রূপ অমৃত তত্ত্ব লাভ করেন।
এবং ব্রহ্মানন্দরূপ অমৃত তত্ত্ব লাভ করেন। শ্রী ভগবান বললেন, শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, কৈলঙ্গং স্ত্রীণং গুণ নেতানং ততং ভবতিং প্রভং কিমাচারং কথং চৈত্রং স্ত্রীণং গুণনতি বর্ধতে। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে ভগবান, গুণাতীতের লক্ষণ কি? তাহাদের আচরণ কিরূপ এবং তিনি কি উপায় গুণাতীত হন? কি উপায় গুণাতীত হন? শ্রী ভগবান বললেন, শ্রী ভগবান বাচ, প্রকাশঞ্চং প্রবৃত্তিঞ্চং মোহমে চ পাণ্ডবং ন দৃষ্টিং সপ্রবৃত্তানি নিরোদ্যন্তিং কর্মাকাঙ্ক্ষিতি প্রকাশঞ্চং নিবৃত্তিঞ্চং মোহমে চ পাণ্ডবং ন দৃষ্টিং সপ্রবৃত্তানি নিবৃত্তানি কাঙ্ক্ষিতি। শ্রী ভগবান বললেন, হে পাণ্ডব, রজগুণে হে পাণ্ডব, গুণত্রয়ের কার্য প্রকাশ প্রভৃতি মোহ আবির্ভূত হইলে যিনি দেশ করেন না এবং এই সকল নিবৃত্তি আকাঙ্ক্ষা করেন না, তিনি গুণাতীত। শ্রী ভগবান বললেন, উদাসীনং বদাসীনং গুণকার্যং ন বিচলিতং গুণাং বর্তন্তং ইত্যবং যোহ বতিষ্ঠং নঙ্গতে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, উদাসীন ব্যক্তি যেমন কাহারও পক্ষ অবলম্বন করেন না, সেই রূপ যিনি গুণকার্যের দ্বারা আত্মস্বরূপ দর্শনরূপ অবস্থা হইতে বিচ্যুত হন না এবং গুণ সকল গুণে প্রবৃত্ত সেই রূপ জানিয়া কূটস্থ জ্ঞানে এবং অবিচলিত ভাবে অবস্থান করেন এবং আত্মস্বরূপে অবস্থিতি থাকেন তিনি গুণাতীত। শ্রী ভগবান বললেন, সম দুঃখং সুখং সচ্ছং সমলক্ষণং কাঞ্চনং তুল্যং প্রিয়া ধৃতলস্যং ধৃতস্যং নিন্দাং সংস্থিতি ধৃতস্থলং নিন্দাং সংস্থিতি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি সুখ ও দুঃখের রাগদ্বেষ শূন্য এবং আত্মস্বরূপে অবস্থিতি, মৃতপিণ্ড প্রস্তরে সুবর্ণে যাহার সমদৃষ্টি, তিনি এবং যিনি মৃতপিণ্ড প্রস্তরে সুবর্ণে যাহার সমদৃষ্টি এবং যিনি প্রিয় এবং অপ্রিয় তুল্য জ্ঞান করেন, নিন্দা এবং প্রশংসা যাহার সমবুদ্ধি সুদৃঢ় হইয়াছে, সেই ধীর ব্যক্তি গুণাতীত। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি সম্মান এবং অপমানে নির্বিকার, যিনি শত্রু পক্ষের নির্গ্রহ এবং মিত্র পক্ষের অনুগ্রহ করেন না, এবং যিনি দৃষ্ট ফলার্থ সকল কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র দেহধারণের উপযোগী কর্মের অনুষ্ঠান করেন, তিনি গুণাতীত বলিয়া কথিত হন। শ্রী ভগবান বললেন, যে নিষ্কাম কর্মী ঐকান্তিক ভক্তির সহিত সর্ব অন্তর্যামী নারায়ণকে উপাসনা করেন, তিনি গুণাতীত। তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। তিনি ত্রিগুণাতীত হইয়া ব্রহ্মত্ব লাভে সমর্থ হন। শ্রী ভগবান বললেন, ব্রহ্মাণং হি প্রতিষ্ঠাহং
মম ইত্যস্যং ভয়স্যং চ শাশ্বতস্যং চ ধর্মস্যং সুখস্যং কান্তিক কস্যস্য। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, কারণ আমি প্রত্যক্ষগত এবং অব্যয়মৃত সনাতন জ্ঞান ও যোগরূপ ধর্মপ্রাপ্য এবং অব্যভিচারী সুখস্বরূপ এবং ব্রহ্মের পরমাত্মার প্রতিষ্ঠা অর্থাৎ সাম্যক জ্ঞানের দ্বারা প্রত্যক্ষগত এবং পরমাত্মা রূপে নিশ্চিত হন। ইহাই ব্রহ্মত্ব লাভ বলে পূর্ব শ্লোকে উক্ত হইয়াছে। ইহাই ব্রহ্মত্ব লাভ বলিয়া পূর্ব শ্লোকে উক্ত হইয়াছে। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমি নিরুপাধিক ব্রহ্মই অমৃত অব্যয় সমাধিক ব্রহ্মের প্রতিষ্ঠা এবং আমি জ্ঞান ও নিষ্ঠারূপ সনাতন ধর্মের স্বরূপ। এই জন্য ঐকান্তিক নিয়ম সুখের আশ্রয়। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্র শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণাত্রায় বিভাগ যোগ নামে চতুর্দশ অধ্যায় সমাপ্ত হইল। গুণাত্রায় বিভাগ যোগ নাম চতুর্দশ অধ্যায় সমাপ্ত হইল। ওং তৎসৎ ওং তৎসৎ ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরিগুরু বৈষ্ণব ভগবত গীতা। এই 6 গোসাই যার চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে বোঝে কইলেন বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রীগুরু বৈষ্ণব পদে মজাই এমন। শ্রীগুরু বৈষ্ণব পদে দন্তে করিয়া শ্রীগুরু বন্দনা করেন সনাতন দাস। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়। ওং নমো তপ্ত কাঞ্চন বর্ণাং গৌরাঙ্গিনী রাধারানী কি জয়।